শেখ হাসিনা পালায় না। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইরে করে দিয়েছে। কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল, মানবিক, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে। তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ভল্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। একটা নৈরাজ্য চলছে। কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য। এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করিনি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপাতি কামাবেন। একজন ব্যবসায়ীটা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি। নো, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে বরিশাল, জানেন তো, নদী এলাকার লোক, লঞ্চ ঘাট দখল হয়ে যাচ্ছে। এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা, লুটপাটটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাত এইভাবে বেড়ে গিয়েছে। নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক, সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফ্যাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতি বিলম্বে তাদের চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল। র্যাব আগে আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে। কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়না ঘর যেন তৈরি না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি। তাই আমি আজকে এই সমাবেশে আমি আগেই বলেছি, আমি জ্বালাময় বক্তব্য রাখবো না।
কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ, আমি এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একেবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত, থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই। প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায়, এই করাপ্টেড, এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎ, সাহসী, দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও অ্যাক্টিভ, সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক দল, সুশীল সমাজ। আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে প্রতিটি জেলার ডিসি, এসপি, প্রতিটি থানা, উপজেলার ওসি, ইউএনওরা সেখানকার রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে কাজ শুরু করবে এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে, দখল করছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন, আগামীতে ওরা শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট এবং দখলদার হবে। আমরা বারবার বলেছি যে এই রক্তবান ত্যাগের মধ্য দিয়ে দখলদারদেরকে আমরা হটিয়েছি, আর যেন কোনো দখলদার তৈরি না হয়। ওই যে দেখেন মাথায় রক্ত ব্যান্ডেজ বাঁধা দাঁড়িয়ে রয়েছে, তারা মঞ্চে নেতা হতে আসে নাই, তারা বক্তৃতা দিতে আসে নাই, রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায়, ভালো রাষ্ট্র চায়, দেশটা ভালো চলুক, দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক, নাগরিক অধিকার থাকুক, এইটাই তাদের প্রত্যাশা। আরো আছে কয়েকজন আমার সাথে দেখা করতেছে, গুলিবিদ্ধ হয়েছে, আমি সময় দিতে পারি নাই। আমি অনেক সাথে ব্যক্তিগতভাবেও অনেকে কথা বলতে চেয়েছেন, শরীরটা খারাপ থাকার ফলে সময় দিতে পারেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এত ত্যাগ, ডেডিকেশন, আপনাদের সাথে মন ভরে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে, দেখা করতে পারলে ভালো লাগতো। অবশ্যই দু একদিন পরে একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেব। আজকে আমরা যেটা বলছিলাম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধরেন আপনি বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান কিংবা এসালম কিংবা বসুন্ধরা, এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় না, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুজির একটা বিষয় আছে। এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি, লুটপাট, ভূমিদস্যুতা